আজকে আমি তোমাদের মেজার্স অফ ডিসপারশন করাবো। হ্যাঁ, তা সেটার মানেটা হচ্ছে যে বিচ্যুতি। তা বিচ্যুতি মানে কোথা থেকে না, সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা শিখে এসেছি। অর্থাৎ আমাদের কাছে যদি একটা ডেটা সেট থাকে, তাহলে সেই ডেটা সেটের মধ্যে আমার কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা যেটা বুঝি সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ তার মানে অ্যাভারেজটা, তার মধ্যমা অর্থাৎ মধ্যম মানটা কত, বা তার হায়েস্ট কনসেন্ট্রেশনটা কোন দিকে আছে, এইগুলো নিয়েই আমরা সাধারণত আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা আলোচনা করেছি। ডিসপারশন বলতে আমার জেনারেলি যেটা বোঝাচ্ছে যে এই মিন, মিডিয়ান এবং মোড, এই তিনটে থেকে আমার অন্যান্য যে ভ্যালুগুলো আছে, অন্যান্য ডেটাগুলো আছে, সেটা কতটা দূরে সরে আছে। তো সেইটার জন্য আমরা সাধারণভাবে সেন্ট্রাল টেন্ডেন্সিকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অ্যাবসলিউট সেন্ট্রাল টেন্ডেন্সিকে, ডিসপারশনকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমার অ্যাবসলিউট ডিসপারশন, আর একটা হচ্ছে আমার রিলেটিভ ডিসপারশন। অ্যাবসলিউট মানেই আমরা বুঝতে পারছি সেখানে আমাদের ডেটা সেটের যে ইউনিটটা থাকবে সেই ইউনিট দিয়েই এটাকে প্রকাশ করা হয়। আর যেখানে আমরা রিলেটিভ ডিসপারশনের কথা বলবো, সেখানে আমরা জেনারেলি পার্সেন্টেজের হিসেবটা করি এবং আমরা সেক্ষেত্রে কোনো রকম ইউনিট ইউজ করি না। তো এই অ্যাবসলিউট ডিসপারশনকে আমরা চারটে ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 হচ্ছে আমার রেঞ্জ, নাম্বার 2 হচ্ছে আমার কোয়ার্টাইল ডিসপারশন, নাম্বার 3 হচ্ছে আমার মিন ডেভিয়েশন, নাম্বার 4 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মধ্যে আর রিলেটিভটাও বলে দিচ্ছি। রিলেটিভের মধ্যে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, 3 নম্বরটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, আর 4 নম্বরটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এর মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তো এই প্রত্যেকটাকেই আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার কী সুবিধে অসুবিধে কীভাবে আমরা ক্যালকুলেট করব, এই পদ্ধতিগুলোকে আমরা শিখব। তোমাদের থিওরির ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্নও আসতে পারে যে এর সুবিধে অসুবিধে কোনটা বেশি প্রযোজ্য, কোনটা অ্যাপ্লাই করা সঠিক হবে, এইগুলো সম্বন্ধেও যেমন বলতে পারে, ঠিক সেরকমভাবেই ছোট ছোট অঙ্ক বা ক্লাস বাউন্ডারি এইগুলোকে উল্লেখ করে দিয়ে তোমাদের ক্যালকুলেশনও করতে বলতে পারে। তো প্রথমে আমরা যেটা আসব সেটা হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জ বলতে আমরা বুঝি যে কোনো ডেটা আমার কতটা বিস্তৃত, অর্থাৎ আমার ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়ে আমি যদি বিয়োগ করি, মানে হায়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটাকে যদি আমি বিয়োগ করি, তাহলেই আমি কি পেয়ে যাব, আমার রেঞ্জটাকে পেয়ে যাব। আমাদের কাছে অলরেডি দুটো ডেটা আমরা দিয়ে দিয়েছি তোমাদেরকে। তার মধ্যে একটা হচ্ছে আমার আনগ্রুপড ডেটার ক্ষেত্রেও একটা দিয়েছি, ওই এজেস মানে ইয়ার্স, বয়স দিয়েছি, ইয়ার্সের ওই 8টা মতো আমার ডেটা ছিল। আর একটাও আমরা দিয়েছি যেটা তোমাদেরকে, সেটা হচ্ছে রেইনফল অফ বারাণসী। তো দুটোর ক্ষেত্রেই তোমরা রেঞ্জটা বার করে আমাকে পাঠাবে। হ্যাঁ বলো বলো। আমি যখন তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেব তখন তোমরা ওই রেঞ্জটাকে বার করবে। এরপর আমি যেটাতে আসছি সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনটাকে বোঝানোর জন্য প্রথমে আমি একটা ফর্মুলা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কি দেখতে পাচ্ছ?
হ্যাঁ বলো। ওকে, মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের দু রকমের ডেটা আছে। একটা হচ্ছে ফর আনগ্রুপ ডেটা, আর একটা হচ্ছে ফর গ্রুপ ডেটা। তাহলে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে তোমরা রেঞ্জটা দুটোর ক্ষেত্রেই বার করবে। রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে ভেরি ইজি, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। কিন্তু রেঞ্জের অ্যাপ্লিকেশানটা খুব একটা গ্রহণযোগ্য নয় এই কারণেই, যেহেতু রেঞ্জের ক্ষেত্রে আমরা সবকটা ভ্যালুর ওপর ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি না, সেই জন্য রেঞ্জের গুরুত্ব তুলনামূলকভাবে কম। নেক্সট আমাদের সিলেবাসে যেটা আছে দ্যাট ইজ মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন বলতে মিন কথাটার মানেই হচ্ছে কি না গড়, ডেভিয়েশন মানে হচ্ছে কি না বিচ্যুতি। অর্থাৎ আমার যে ডেটা সেটটা আছে, আমার বারাণসীর ক্ষেত্রেও 34টা ডেটা রয়েছে, আবার আমার যে আনগ্রুপ ডেটা আছে তার ক্ষেত্রেও আমাদের 8টা ডেটা রয়েছে। তো দুটো ক্ষেত্রেই আমাকে মিন বার যদি করতে দেয় তাহলে তার দুটোর জন্য আলাদা আলাদা আমার ক্যালকুলেশন হবে। প্রথমে আমি দেখাচ্ছি মিন ডেভিয়েশন ক্যালকুলেশন ইন কেস অফ আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা মানে কি, যেখানে ফিগারগুলো ডিসক্রিট, কয়েকটা আলাদা আলাদা কয়েকটা ফিগার এখানে রয়েছে। তার ফর্মুলাটা কি, সামেশন অফ, এটাকে বলা হচ্ছে তোমার মড বলা হয় আর কি, এক্স মাইনাস এক্স বার হোল ডিভাইডেড বাই এন। এই যেটা বলা হয়েছে যে এখানে যেটা বলা হয়েছে যে সামেশন অফ মড এক্স মাইনাস এক্স বার হোল ডিভাইডেড বাই এন, এখানে এক্স মানে হচ্ছে কি না অবজারভেশন অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডেটা, আর এক্স বার মানে হচ্ছে আমার মিন, যেটা আমাকে ক্যালকুলেট করে বার করতে আমরা শিখে গেছি অলরেডি, আর এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। তাহলে এই ক্যালকুলেশনটা যখন আমাকে করতে হবে তখন আমাকে এই রকমভাবে টেবিলটা কনস্ট্রাক্ট করতে হবে। যদি আমার সেখানে সিরিয়াল নাম্বার থাকে সিরিয়াল নাম্বার দেব। আমার যে ডেটা সেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হচ্ছে এজ ইন ইয়ার্সটাকে আমরা লিখব। এজ ইন ইয়ার্স যেটা আছে 8টার ডেটা সেটটাকে যদি আমি টোটাল করে দিই তাহলে আমি এখানে টোটাল এজটা পেয়ে গেলাম। সেটাকে নাম্বার অফ অকারেন্স আমার 8 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাচ্ছি, মিন পেয়ে যাচ্ছি। যে মুহূর্তে আমি মিন পেয়ে যাচ্ছি সেই মুহূর্তে আমার এই ক্যালকুলেশন করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এক্স মানে সিরিয়াল নাম্বার 1-এর যে এজ আছে তার থেকে মিন যা আছে সেটাকে যদি আমি মাইনাস করি, যে ভ্যালুটা আসবে সেটাই আমি এখানে বসাবো। এক্ষেত্রে ভ্যালুটা প্লাসেও আসতে পারে আবার মাইনাসেও আসতে পারে, কিন্তু এই যে এক্স মাইনাস এক্স বারের দুদিকে আমি এই মডের সাইনটা দিয়েছি, এই যে দুটো দাড়ি দিয়ে দিয়েছি, এটার মানেটা হচ্ছে যে যে ভ্যালুই আসুক না কেন আমি সেটাকে অতি অবশ্যই তার পজিটিভটাই লিখব। অর্থাৎ মড মানে হচ্ছে আমি সিম্বল মানে যে সাইনটা আছে পজিটিভ আর নেগেটিভ সেটাকে আমি ইগনোর করব, আমি সব ক্ষেত্রেই কিন্তু পজিটিভ সাইনটাকেই নেব। এবং এটা দিয়ে যদি আমি এটাকে যা যা ভ্যালু বেরোলো আমি যদি তার সামেশান বার করে নিই তাহলেই আমার এই ওপরটা বেরিয়ে গেল, সামেশান অফ এক্স মড এক্স মাইনাস এক্স বার। তাহলে আমি এটাকে পেয়ে গিয়ে যদি যোগ করে দিই তাহলে আমি পেয়ে গেলাম ডিভাইডেড বাই এন। এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। আমাদের ক্ষেত্রে যেটা ছিল টোটাল নাম্বার অফ অবজারভেশন সেটা হচ্ছে কত, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমার যতদূর মনে আছে সেটা ছিল 8টা। তাহলে ডিভাইডেড বাই কি হয়ে যাবে 8 দিয়ে আমি ক্যালকুলেটারের সাহায্যে এই ভাগটা করে যে ভ্যালুটা বসবে, আমি যেহেতু বললাম মিন ডেভিয়েশন হচ্ছে আমাদের অ্যাবসোলিউট ডেভিয়েশন মেজার একটা, সেজন্য তার পাশে অতি অবশ্যই আমরা ইউনিট লিখতে ভুলবো না। এবং সেখানে আমরা ইউনিটটাতে লিখব কি, যে আমার এটার ক্ষেত্রে যেমন ইয়ার্স, তাহলে যা বেরোলো এত ইয়ার্স। এই যে ফিগারটা বেরোচ্ছে সেই ফিগারের যুক্তিটা কি বা সেই ফিগারটা কি বোঝাচ্ছে, সেই ফিগারটা বোঝাচ্ছে আমার যে ডেটা সেট আছে সেই ডেটা সেটের
প্রত্যেকটা ডেটা আমার মিন মানে অ্যাভারেজ থেকে অতটা বিচ্যুত, অর্থাৎ অতটা দূরে সরে আছে। যদি মিন ডেভিয়েশন আমার কম হয়, তার মানে ডেটাগুলো, অল ডেটা, যদি আমার 8টা থাকে, 80টা থাকে, 800টা থাকে, যাই ডেটা থাকুক না কেন, নাম্বার অফ ডেটা যত কটাই থাকুক না কেন, তারা মিনের খুব কাছে আছে। অর্থাৎ অ্যাভারেজের থেকে ডেটাগুলো খুব একটা দূরে নেই, তার মানে দে আর কনসিস্টেন্ট, তাদের ভ্যালুগুলো কিন্তু খুব একটা বিচ্যুত হচ্ছে না। আর যদি মিন ডেভিয়েশন খুব বেশি হয়, তার মানে মিন মানে অ্যাভারেজের থেকে তারা অনেক দূরে সরে আছে। সেক্ষেত্রে ডেটার যে কি বলবো, যে মানে তার যে একটা মানে প্রত্যেকটা ডেটারই তো একটা গ্রহণযোগ্যতা থাকে, সেই গ্রহণযোগ্যতা কিন্তু এক্ষেত্রে কি হয়ে যায় না, অনেকটাই কমে যায়। তো এই হলো আমার মিন ডেভিয়েশন, যেখানে আমি বলছি যে আমার ইন কেস অফ আনগ্রুপ ডেটা। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে আমি এটাকে শেয়ার করে দেবো যাতে তোমরা এই টেবিলটা কিভাবে করবে সেটা দেখে তোমরা কাজটা করতে পারো। নেক্সট হচ্ছে মিন ডেভিয়েশন ইন কেস অফ গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা মানেই আমার সেখানে একটা ফ্রিকোয়েন্সি এসে যাচ্ছে। দ্য ফর্মুলা রিমেইনস দ্য সেম, only the frequency is added in this particular upper case। তো আপার কেস করলে ভুল হবে, হয়তো এটা ওপরের দিকে হয়তো আমার এই এফটা যুক্ত হচ্ছে। এবার আমরা গ্রুপ ডেটা মানে যেটা আমার বারাণসীর ডেটা আছে, সেক্ষেত্রে আমরা যখন টেবিলটা কনস্ট্রাক্ট করব তখন আমরা কি করব, এর মধ্যে অনেকটাই আমাদের করা রয়েছে। যেমন ধরো টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন ডেভিয়েশনে প্রথমটা হচ্ছে আমার ক্লাস লিমিট। ক্লাস লিমিট আমরা জানি আমাদের টেবিলে করা আছে। নেক্সট হচ্ছে আমার ক্লাস বাউন্ডারি, এর ওপর ভিত্তি করে আমরা বার করছি মিড ভ্যালু। মিড ভ্যালু ডিনোটস এস। এক্স মানে হচ্ছে কি, যেটা আমার দুটো যে ক্লাস বাউন্ডারি আছে একটা থেকে আরেকটার দিকে, তার যে মাঝের যে সংখ্যাটা সেটাই হচ্ছে আমার মিড ভ্যালু, মানে হচ্ছে এক্স। তারপরেরটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ এফ। যে এইগুলো কিন্তু আমাদের সবকটাই করা আছে। ফ্রিকোয়েন্সি টাইমস মিড ভ্যালু মানে হচ্ছে এফ এক্স। কেন ফ্রিকোয়েন্সি টাইমস মিড ভ্যালু বার করছি আমরা, কারণ এইটা থেকেই আমি মিনটা বার করব। মিন বার করার ফর্মুলাও আমাদের জানা। তাহলে এতটা অবধি আমরা প্রত্যেকেই শিখে গেছি আমরা কিভাবে গ্রুপ ডেটার ক্ষেত্রে মিনটা ক্যালকুলেট করব। এইবার যে মুহূর্তে মিন বেরিয়ে গেল, এবার মিন ডেভিয়েশনটা বার করার জন্য আমরা কি করছি, তারপরের যে কলামটা করব তাতে আমরা লিখছি মড এক্স মাইনাস এক্স বার। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এক্স মানে হচ্ছে যেটা আমার অবজারভেশনে ছিল, কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে এই এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ক্লাস মার্ক অর মিড ভ্যালু। তাহলে ক্লাস মার্ক থেকে প্রত্যেকটা ক্লাস বাউন্ডারি, প্রত্যেকটা ক্লাসের ক্লাস মার্ক থেকে আমি কাকে বিয়োগ করব, মিনকে বিয়োগ করব। এক্ষেত্রেও আমার রেজাল্টটা প্লাস বা মাইনাস যে কোনো একটাতে আসতে পারে, সেক্ষেত্রেও আমরা কি করব, সাইনটাকে ইগনোর করব। কারণ কি না, যেহেতু এখানে মড দেওয়া আছে, এই মডের মানেটাই হচ্ছে তাই যে এটা থেকে এটাকে বিয়োগ করে যেটা আসবে সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তারপরের কলামটা হচ্ছে কি এফ ইন্টু দিস, তার মানে এক্স মাইনাস এক্স বার মড। তার মানে এইটা যেই আমার গেল, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে আমি কাকে গুণ করব, এফকে গুণ করব। গুণ করে যেটা আমার আসবে সেটা আবার আমি এই 8 নাম্বার যে কলামটা হবে, সেটা তোমাদের ড্রয়িংটা এমনভাবেই করবে যাতে তোমাদের কলামগুলো পরপর এসে যায় আর কি, আমার মতো যেন একটার পর আর একটা এরকম গ্যাপ না পড়ে আর কি। তো এইটা যখন আমি বার করলাম তখন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারকে আমি কি করব, এই লাস্ট কলামের আমি সামেশন করব। সামেশন করে ডিভাইডেড বাই এন। এন মিনস কি, নাম্বার অফ অবজারভেশন। এই যে ওপরে লেখাই আছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। তো আমার যে ডেটাটা আমি শেয়ার করেছি সেই ডেটাতে এটা কত আছে, যে তোমার সেই ডেটাতে এটা হচ্ছে কত, এন মানে হচ্ছে 34। তাহলে 34 দিয়ে ডিভিশন করে যেটা পাবো দ্যাট ইজ মিন ডেভিয়েশন। এবং মিন ডেভিয়েশন বলতে আমরা বুঝি কোনটা, যে মিন থেকে ডেটাগুলো কতটা দূরে আছে। এইটুকুনি আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমি এবার এটা স্টপ শেয়ারিংটা করছি। আচ্ছা,
এইবার দেখো আমি কয়েকটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই যে কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে কোয়ার্টাইল যেটা আছে, মানে আমরা Q1 Q2 Q3 এরকম করে কোয়ার্টাইলগুলোকে বার করেছি। তো কোয়ার্টাইল ডেভিয়েশন যদিও আমাদের সিলেবাসের মধ্যে আলাদাভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে না, কিন্তু যেহেতু অ্যাবসলিউট মেজারের মধ্যে এটা আর একটা ইম্পর্টেন্ট মেজার, সেজন্য এর ফর্মুলাটা হচ্ছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। আমরা Q3 বার করাও জেনে গেছি, Q1 বার করতেও আমরা জানি, তাহলে Q3 থেকে Q1 মাইনাস করব, দিয়ে যে ভ্যালুটা আসবে সেটাকেই আমরা কি করব না প্লট করব। তো এই মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আবার কিছু সুবিধে আছে, যেমন এটা গড় বিযুক্তিকে মানে গড় থেকে কতটা সরে আছে সেটা খুব সহজেই আমাদের কি করতে পারে না নির্ণয় করতে পারে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্যালকুলেশনটা আমি তোমাদের আজকে শেখাবো না, আজকে আমি এখানেই স্টপ করব। তোমাদেরকে এই আমার নেক্সট ক্লাস যেটা আছে অর্থাৎ 10টা 20 11টা 20 থেকেই আমার যে ক্লাসটা আছে ওই ক্লাসেই আমি অ্যাসাইনমেন্টটা এক্ষুনি তোমাদেরকে লিখে দিয়ে দিচ্ছি। আমার ওই ক্লাসে তোমরা অ্যাসাইনমেন্টটাকে করে তোমরা তারপরে আমাকে ওটাকে জমা দেবে। কাজেই আমি টাইমটা বলে দিচ্ছি তোমাদের, মোটামুটি ধরো আজকে কটার মধ্যে তোমাদের 2টোর মধ্যে দিলে কি তোমাদের অসুবিধা হবে? পারবে তো করে দিতে নাকি? যদি শুনতে অসুবিধা হয় তাহলে বলো।